বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আমি শাকেরা আক্তার, সহকারী শিক্ষক, প্রভাতী শাখা। তো আমরা আজকে আমাদের নির্ধারিত পাঠে দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ে বাক সংক্রান্ত সমস্যা ও এর সমাধান নির্ণয় করব। তোমরা তোমাদের পাঠ্য বই, কলম এবং খাতা নিয়ে ঝটপট রেডি হয়ে বসে যাও। কি বলেছি? পাঠ্য বই, গণিত, খাতা এবং কলম নিয়ে তোমরা ঝটপট বসে যাও। তো আমরা এখন কি করব? বাক সংক্রান্ত সমস্যা ও এর সমাধান নির্ণয় করব। আমাদের পাঠ্য বইয়ের 72 পৃষ্ঠা 3, 4 এবং 6 নাম্বার। আমি বোর্ডে 3 এবং 4 নাম্বার অঙ্কটি সমস্যা উঠিয়েছি। 6 নাম্বারটি আমরা ক্রমান্বয়ে পর্যায়ক্রমে একটু পরে উঠাবো এবং সমস্যার সমাধানটি নির্ণয় করব। তো বন্ধুরা, আমরা প্রথম অঙ্কটিতে সমস্যাতে চলে যাই। 3 নাম্বার দেখো, 8টি আম 2 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। 8টি আম 2 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কয়টি করে আম পাবে? এখন আমার টোটাল মোট আম কয়টি? আমাদের 8টি আম। আমরা কয়জনকে ভাগ করে দেওয়া হলো? 2 জনকে। 8টি আম পাবে 2 জনে, তাহলে প্রত্যেকে কয়টি? তাহলে 2 জন পাবে আমাদের 8টি আম, তাহলে একজন কয়টি আম পাবে? এখন আমরা সমস্যাটির সমাধান নির্ণয় করে ফেলি। তোমরা তোমাদের খাতায় লিখে নাও এবং আমার সাথে অঙ্কটি একটু বুঝে নাও। তাহলে আমাদের 8টি আম পেয়েছে 2 জন। আমাদের প্রত্যেকে কয়টি করে? আমাদের প্রত্যেক মানে প্রতি যোগ 1। তোমাদের আমি গত ক্লাসেও বলেছি প্রতি যোগ প্রতি মানে 1। এটা প্রত্যেকে, তাহলে একজনে কয়টি করে আম পাবে? একজনে কয়টি করে আম পাবে? তাহলে আমাদের 2 জনে পাবে 8টি। আমরা সমাধানটি করি। 2 জনে আম পাবে 8টি, সুতরাং একজনে আম পাবে 8/2। তাহলে আমরা গত ক্লাসে বলেছিলাম, তোমাদের আবার রিমাইন্ডার দেওয়ার জন্য, মনে করিয়ে দেওয়ার জন্য আমি আবার বলছি, ভাগের বেলা আমাদের বড় সংখ্যাটি আগে বসবে। ভাগের বেলা এবং বিয়োগের বেলায় বড় সংখ্যাটি আমাদের আগে বসে, ছোট সংখ্যাটি আমাদের পরে বসে। এতে নিয়ম লঙ্ঘন হয় না এবং অঙ্কটিও ভুল হয় না। তো আমরা মাঝখানে প্রক্রিয়া চিহ্ন দিয়েছি ভাগ। তাহলে আমরা 8/2। এখন আমরা কি করব বন্ধুরা? একটু খেয়াল করো। এখন আমরা 2 এর ঘরে নামতা পড়ব। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তাহলে আমরা কয়টি পেলাম? 4টি। তাহলে একজনে কয়টি আম পাবে? 4টি আম পাবে। উত্তর 4টি। তাহলে তোমরা নিশ্চয়ই ভালোভাবে খেয়াল করেছো। 8টি আম 2 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কয়টি করে আম পাবে? 2 জনে পাবে 8টি, সুতরাং একজনে আম পাবে কয়টি? 8/2 সমান 4টি। উত্তর 4টি। আমরা এরপরে 4 নাম্বার অঙ্কটিতে চলে যাই। 4 নাম্বার অঙ্কের সমস্যাটা একটু দেখো। 24টি লজেন্স 4 জনকে সমানভাবে ভাগ করে দাও। লজেন্স তো আমরা সবাই চিনি, যেটাকে আমরা নর্মালি চকলেট বলে থাকি, তাই না? তোমরা তো সবাই খুব খেতে ভালোবাসো। চকলেট খেতে সবাই ভালোবাসো না? নাকি কেউ বলবে যে ভালোবাসি না? এইটুকু নিশ্চয়ই কেউ বলবে না। হ্যাঁ, আমরা সবাই চকলেট খেতে অনেক ভালোবাসি। 24টি লজেন্স 4 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কতটি করে পাবে? তো বন্ধুরা, আমরা 4 নাম্বার অঙ্কটি কি বলেছি? সমস্যাটি 24টি লজেন্স 4 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কয়টি করে পাবে? প্রত্যেকে আমি আগেই বলেছি, প্রত্যেকে মানে প্রতি একজনে কয়টি করে। তোমাদের মধ্যে তোমরা এক একজন করে আলাদা করে না। আমাদের লজেন্সের সংখ্যা মানে চকলেটের সংখ্যা হলো আমাদের 24টি। সেটা আমরা 4 জনকে দিব। 4 জনকে যদি আমরা 24টি দিই, তাহলে একজন কয়টি করে পাবে? তাহলে আমরা 4 জন পাবে 24টি লজেন্স, সুতরাং একজন পাবে কয়টি লজেন্স? সেটা আমরা এখন সমাধান করে তোমাদেরকে দেখাই। 4 জন পাবে 24টি লজেন্স।
সুতরাং একজন পাবে, আমরা 4 জন পাবে আমাদের 24টি লজেন্স। সুতরাং একজন পাবে 24/4 ব্র্যাকেটে টি লজেন্স। তাহলে আমরা এখন 4-এর ঘরের নামতা করব। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24। আমাদের 24 পাওয়ার জন্য আমরা কতটুকু পড়লাম? 6 পর্যন্ত, 6-এর ঘর পর্যন্ত পড়ার পর আমরা 24 পেয়ে গেলাম। তাহলে আমরা 4 6 24, 6টি লজেন্স। আমি আবার পড়ি সমস্যাটি। দেখো 24টি লজেন্স 4 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। 24টি লজেন্স আমরা কয়জনকে ভাগ করে দিলাম? 4 জনকে ভাগ করে দিলাম। প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে? প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে? তাহলে 4 জন পাবে 24টি লজেন্স। সুতরাং একজন পাবে 24/4। তাহলে আমরা কি পেলাম? 4 6 24, 6টি লজেন্স। উত্তর ছয়টি। তাহলে আমরা আমাদের 2টি সমস্যা বুঝে গেলাম। এরপর আমরা আমাদের 72 পৃষ্ঠা আমাদের 8টি অঙ্ক রয়েছে। আমরা 6 নম্বর অঙ্কটি সমস্যার সমাধানে চলে যাই। তো বন্ধুরা, আমরা আমাদের এরপরের দেখো আমাদের 72 পৃষ্ঠায় আরেকটি অঙ্ক রয়েছে। আমি বলেছিলাম আমাদের 6 নম্বর অঙ্কটি আমাদের বাকি ছিল। সমস্যাটি আগে আমরা একটু সবাই করব। আমার সাথে তোমরা একটু খুব ভালো করে খেয়াল করে দেখো। আমাদের 6 নম্বর অঙ্কটিতে সমস্যাটি কি? একটি বেঞ্চে 5 জন বসে। তাহলে আমরা একটি বেঞ্চে কয়জন বসি? তোমরা কয়জন করে বসতে? সেই জায়গায় হিসাব মনে করো আমরা এখন 5 জন করে বসি। সেই 45 জনের জন্য আমাদের কয়টি বেঞ্চ প্রয়োজন? তাহলে আমাদের একটা ক্লাসে আমরা কয়জন? 45 জন। একটি বেঞ্চে বসে 5 জন। তাহলে 45 জনের জন্য আমাদের কয়টি বেঞ্চ প্রয়োজন? এখন আমরা এটা সমাধান নির্ণয় করব। আমাদের তাহলে 5 জন বসে, দেখো সমাধানটি আমরা নির্ণয় করছি। 5 জন বসে একটি বেঞ্চে। সুতরাং 45 জন বসে বা 45 জনের জন্য প্রয়োজন, একজনের জন্য প্রয়োজন একটি বেঞ্চ, 5 জনের জন্য প্রয়োজন আমাদের একটি বেঞ্চ। সুতরাং 45 জনের জন্য প্রয়োজন বা 45 জন বসে। তোমাদেরকে আমি আগেই বলেছি আমাদের বড় সংখ্যাটি ভাগের বেলায় আগে বসবে। 45/5। তাহলে আমাদের কি হবে? 45/5, 5টি বেঞ্চ। তাহলে আমাদের কয়টি বেঞ্চের প্রয়োজন? আমাদের প্রশ্নে কি চাওয়া হয়েছে? আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে আমরা কতটি বেঞ্চ আমাদের প্রয়োজন। তাহলে আমরা 45/5 ব্র্যাকেটে টি বেঞ্চ। তাহলে আমরা 5-এর ঘরের নামটা পড়ি সবাই। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45। তাহলে আমরা কয়টি বেঞ্চ পেয়ে গেলাম? 9টি বেঞ্চ। তো বন্ধুরা, আমাদের ভাগফল কত হলো? 9। আমরা উত্তর 9টি লিখব। উত্তর 9টি বেঞ্চের প্রয়োজন, 9টি বেঞ্চ। তোমরা আবার একটু খেয়াল করো। একটি বেঞ্চে 5 জন বসে, একটি বেঞ্চে 5 জন বসে। 45 জনের জন্য কয়টি বেঞ্চ প্রয়োজন? আমাদের বেঞ্চ চাওয়া হয়েছে। প্রশ্নে কি চাওয়া হয়েছে? আমাদের বেঞ্চ। কয়টি বেঞ্চ প্রয়োজন? তাহলে আমরা বের করেছি 9টি বেঞ্চ। তাহলে আমরা কিভাবে সাজিয়েছি? 5 জন বসে একটি বেঞ্চে, সুতরাং 45 জন বসে বা 45 জনের জন্য প্রয়োজন। আমরা কথাটি যেভাবে লিখি না কেন, তোমরা ছোট ক্লাস, তোমাদের এটা আমরা ওইভাবে বিবেচনা করে তোমাদেরকে দেখা হবে। 45 জনের জন্য প্রয়োজন বা 45 জন বসে। 45/5 ব্র্যাকেটে টি বেঞ্চ সমান 5 9 45, 9টি বেঞ্চ। আমাদের 73 পৃষ্ঠায় চলে যাও সবাই। পাঠ্য বইটির সামনে আবার নিয়ে নাও সবাই। 73 পৃষ্ঠায় চলে যাও। 73 পৃষ্ঠা আমাদের 2টি অঙ্ক রয়েছে, একটি 8 এবং একটি 9। 8 নম্বর অঙ্কটি তোমাদের বাড়ির কাজ থাকবে। আমার আজকের পাঠগুলি তো খুব ভালো করে করবে, সেই সাথে 8 নম্বর অঙ্কটি তোমরা করবে বাসায়। আমি 9 নম্বর অঙ্কটি বোর্ডে উঠিয়েছি এবং এই সমস্যাটির সমাধান আমি তোমাদের করে দেব। আমাদের 9 নম্বর প্রশ্নটি একটু দেখো।
একজন শিক্ষার্থী 54 পৃষ্ঠার একটি বই পড়ছে। একজন শিক্ষার্থী 54 পৃষ্ঠার একটি বই পড়ছে। ধরে নাও তোমাদের বইটি 54 পৃষ্ঠার, আমাদের টোটাল বইটি হচ্ছে 54 পৃষ্ঠার। তুমি একজন শিক্ষার্থী, তোমার বইটি 54 পৃষ্ঠার। যদি সে একদিনে 6 পৃষ্ঠা পড়ে, একদিনে ধরে নাও তোমার নিজের কথাই বলা হচ্ছে, তুমি একদিনে 6 পৃষ্ঠা পড়ো, তবে এই বই পড়ে শেষ করতে তার কতদিন লাগবে? এই বই পড়ে শেষ করতে তার কয়দিন লাগবে? তাহলে তোমার এই বই পড়ে শেষ করতে কয়দিন লাগবে? আমাদের কি চাওয়া হয়েছে? দিন চাওয়া হয়েছে। তাহলে আমরা 6 পৃষ্ঠা পড়ে একদিনে, সুতরাং 54 পৃষ্ঠা পড়ে দিয়ে আমরা এটা সমস্যাটির সমাধান নির্ণয় করব। দেখো বন্ধুরা, আমি সমস্যাটির সমাধান করছি। 6 পৃষ্ঠা পড়ে একদিনে, সুতরাং 54 পৃষ্ঠা পড়তে আরও বেশি দিন সময় লাগবে না আমাদের? হ্যাঁ, অনেক বেশি দিন সময় লাগবে। 54 পৃষ্ঠা ভাগ 6। আমরা প্রতিবারে বলছি, প্রতিটা ভাগ অঙ্কের ক্ষেত্রে আমি বারবার তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে আমাদের বড় সংখ্যাটি আগে বসবে এবং ছোট সংখ্যাটি পরে বসবে। আমরা বড় সংখ্যাটি আগে লিখেছি, অনুরূপভাবে আমরা যখন বিয়োগ অঙ্ক করব সেক্ষেত্রে আমরা কি করব? এটা আমি সব ক্লাসেই বলে যাচ্ছি, বিয়োগের বেলা এবং ভাগের বেলায়, বিয়োগের বেলা এবং ভাগের বেলায় আমাদের বড় সংখ্যাটি আগেই বসে। এখানে 54 ভাগ 6। এখন আমরা 6-এর ঘরের নামটা গুনতে থাকবো। সবাই একটু আমার সাথে দেখো। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54। তাহলে আমাদের 54 পৃষ্ঠা পড়তে কয়দিন সময় লাগবে? 9 দিন। তাহলে তোমরা কি সমস্যাটি বুঝতে পেরেছো? একজন শিক্ষার্থী 54 পৃষ্ঠার একটি বই পড়ছে। যদি সে একদিনে 6 পৃষ্ঠা পড়ে, তবে এই বই পড়ে শেষ করতে তার কতদিন লাগবে? কতদিন লাগবে বন্ধুরা? আমরা বের করেছি 9 দিন লাগবে। তাহলে 6 পৃষ্ঠা পড়ে একদিনে, সুতরাং 54 পৃষ্ঠা পড়ে 54 ভাগ 6 সমান 9 দিনে। উত্তর 9 দিনে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের নির্ধারিত পাঠ ছিল এই পর্যন্ত। বাক সংক্রান্ত সমস্যা ও এর সমাধান 72 পৃষ্ঠা এবং 73 পৃষ্ঠা তোমাদের সিলেবাস অনুসারে বলো, আমাদের দেওয়া শীট অনুসারে আমরা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার প্রস্তুতি অনুসারে, যেটাই আমরা বলি না কেন, আমাদের বাক সংক্রান্ত প্রশ্নের অঙ্কের সমস্যা সমাধান আজকের ক্লাসে আমি তোমাদের এখানে শেষ করেছি। তোমরা বাসায় বেশি বেশি করে এটা প্র্যাকটিস করবে, যাতে তোমরা খুব বেশি ভালো করতে পারো। আর সবাই খুব বেশি বেশি করে 20 সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধুবে এবং সবাই নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ তোমাদের ভালো রাখুক। আল্লাহ হাফেজ।